আপনার বাপ সিয়ামও পালন করে, আবার মাগরিবে ইফতার করার পর বিড়িতে টানও মারে। আল্লাহ বললেন যারা সিয়াম পালন করে তারা তাকওয়াশীল ব্যক্তি। আসলে যদি তারা তাকওয়াশীল হলো, তাহলে সিয়াম পালন করার পরও মানুষ গান শুনছে কেন? হ্যাঁ, বড়দেহির মানুষেরা, ছেলেরা গান শুনে না, শুনে না না? বড়দেহির ছেলেরা সিয়ামরত অবস্থায় ওই মোড়ে মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে জোহরের সময়, আসরের সময় ফেসবুক চালাতে চালাতে রিলস দেখে না, নোংরা ভিডিও দেখে না? দেখে। তাহলে বলেন, আল্লাহ যে বললেন সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহ ভীরু হওয়া যায়, সিয়াম পালন করলে ভদ্র হওয়া যায়, তো এই বাক্য মিলল এখন বড়দেহী মানুষের সাথে? মিলল না। আরে ও বড়দেহীর মানুষ, নিজেকে মানুষ মনে করিয়েন, নিজেকে অমানুষের পরিচয় দিয়েন না। সিয়াম পালন করে তাকওয়া হওয়া, তাকওয়াশীল হওয়া, এটাই চূড়ান্ত কথা। এ কথাই ঠিক। আপনার বাপ সিয়ামও পালন করে, আবার মাগরিবে ইফতার করার পর বিড়িতে টানও মারে। বলেন আপনার বাপ কোথায় তাকওয়াশীল ব্যক্তি হলো? আপনার বাপ সিয়ামও পালন করে, আবার সাহারি খাওয়ার পর একটা বিড়িও খায়, গাঁজাও খায়, ধূপ ওই গুল তো দেয়। বলেন আপনার বাপ তাকওয়াশীল কিভাবে হলো? আমার কথা মনে হয় মিলে না, না? চাচারা, এই কথা মিলে না গো? কথা মিলে তো? তাকওয়াশীল হলেন কিভাবে? আমার এই ভাই এবং চাচারা মাগরিবের সালাতের পরেই ওই চায়ের দোকানে গিয়ে জর্দা পানও খাই। বলেন তাকওয়া কিভাবে অবলম্বন হলো? আল্লাহ বললেন সিয়াম পালন করলে তাকওয়াশীল হওয়া যায়, সিয়াম পালন করলে ভদ্র মানুষ হওয়া যায়, সিয়াম পালন করলে নম্র মানুষ হওয়া যায়, সিয়াম পালন করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। তো সিয়ামও পালন করবেন, বিড়িও খাবেন, সিয়ামও পালন করবেন, গুটকাও খাবেন, সিয়ামও পালন করবেন, গুলোও মাজবেন, তো আল্লাহর কাছাকাছি হতে পারলেন? জি সাহেব, আল্লাহর কাছাকাছি হতে পারলেন না। তার মানে আপনি এই বড়দেহির গ্রাম্য ভাষায় একেবারে অমানুষের বাচ্চা, অমানুষ। নইলে রমজান মাস পাওয়ার পর আল্লাহর কাছাকাছি হতে পারলেন না কেন? এত বেহায়া কেন? 11 মাস যাবত নোংরা কাজকর্ম করলেন, একটা মাস না করলে হয় না? একটা মাস না করলে হয় না? কে বললো এরা শিক্ষিত জাতি? কে বললো এরা ভালো জাতি? এরা শিক্ষিত নয়। শিক্ষিত জাতি কখনো বিড়ি পান করতে পারে না, শিক্ষিত জাতি কখনো গুটকা খেতে পারে না, শিক্ষিত জাতি কখনো অসভ্য কাজকর্ম করতে পারে না। এই বাক্যর বিবরণ দ্বারা বোঝা যায়, যারা এখন পর্যন্ত এই মঞ্চে, এখন এই স্থানে পকেটে বিড়ি গুটকা নিয়ে বসে আছে, এরা কেউ শিক্ষিত নয়, সব অশিক্ষিত মানুষ। দেখি কোন মায়ের বেটা কথাকে উল্টায়। দেখি বড়দের কত ক্ষমতা আছে, যা আমি শিক্ষিত, আমার পরে বিড়ি আছে, ওকে যদি বড়দের গোরস্থানে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথা বলবো না ইনশাল্লাহ। এখন শেষ করে চলে যাব। দেখি ক্ষমতা কত। কে বলে শিক্ষিত? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি খ্রিস্টানের নীতি গ্রহণ করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি নাসারাদের নীতি গ্রহণ করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ইহুদিদের নীতি গ্রহণ করে? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি সাঁওতালদের নীতি গ্রহণ করে? বলেন তো, এই যে পকেটে গোল গুটকা নিয়ে বসে আছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি? কার নীতি? বলেন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, বেধর্মীদের নীতি। বলেন আপনি কিভাবে উপকার পাবেন, কিভাবে জান্নাতের আশা করেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, সিয়াম পালন